জি আমার পেয়ারা ভাইরা আল্লাহওয়ালা গণেরা, হুজুর বলেছিলেন সংখ্যা তাদের যথেষ্ট হলেও, সংখ্যাধিক্য হলেও অধিকাংশ তারা নির্যাতিত শিকার হবে, বেইজ্জতির শিকার হবে, লাঞ্ছিতর শিকার হবে। কেননা তারা অধিকাংশ নামের মুসলমান হওয়ার জন্য যেমন বেইজ্জতি হবে, হেনস্থা হবে, লাঞ্ছিত হবে, পদদলিত হবে, নিষ্পেষিত হবে, নির্যাতিত হবে, ঘৃণিত হবে। যেমন দুনিয়ায় তারা মার খাবে, তেমন আখিরাতেও তারা ইন্না আযাবি লাশাদীদ। এই সুবহানাল্লাহ বাড়ি যে বলবে নাকি? এই ভালো করে বসো তো, ছেলেগুলো ভালো করে বসো, তোর হাত পা গুটিয়ে গাটিয়ে কুটুম্ব কুটুম্ব বসে যখন বলতো গ্রামের ছেলের মতো বসো। একটা কথা আছে না, যাবি না আমাদের গ্রামে, যাস মানে কি দেখে নেবে। আরে সর্বনাশ, এ নাকি দেখে নেবে। ভালো করে লাগো, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ওয়াজ করার দায়িত্ব আমার, আর সুবহানাল্লাহ বলার দায়িত্ব পাগলা বলছে সব হুজুরির না, পাগলা কোথাকারে। তাহলে ওরকম করো না, হয় ভালো করে লাগো, হয় সেরে যাই, না হয় কি বলে, কি বলেছে দেখ শুনছো, এই আমার লোক না কিন্তু, হয় শাড়ি না হয় কি, এই শরী বলেছে শুনেছো, হয় শাড়ি না হয় শরী। খামাকা ভিড় মাত করি, মুসলমানের ঘরের ছেলে হয়ে জন্ম নিয়ে মুসলমানের ঘরে এসে, হ্যাঁ ইমানি একটা নূর আছে না নাই? সবাই জোরে তাকবীর দাও, না আরে তাকবীর। আর একটু ভালো করে লাগো ছেলেগুলো, না আরে দেখবে পাগলা কথা বলে। আমার পেয়ারা ভাড়া কি বলি বলুন তো, লোক যখন ঘুমোবে হুজুর তখন তুমি দাওয়াত নিতে পারবে? আমি দেখতে যেতাম, আমার দাওয়াতটাই বোধহয় চলে যায়। যাই হোক, আমার তো অন্তত বয়ে যায়। আপনারা ঘুমাবেন না তো? সব ঠিক আছেন তো নাকি? দুটো কথা বলি, নবী আমার বলেছিলেন তারা সংখ্যায় সংখ্যাধিক্য হলেও, অধিকাংশ হলেও তারা যেমন নির্যাতিত শিকার হবে, বেইজ্জতির শিকার হবে, হেনস্থার শিকার হবে, লাঞ্ছিত শিকার হবে, তেমন তারা ইন্না আযাবি লাশাদীদ, তারা কঠিন জাহান্নামীও হয়ে যাবে, আযাবের অধিকারী হয়ে যাবে। বাবারা, নামের মুসলমান হবে না, কামের মুসলমান হয়ে যাও। সংখ্যায় যদি অল্প হয়, স্বল্প হয়, সামান্য হয়, হাতে গোনাও হয়, তথাপিও আল্লাহ পাক তোমাদের ঘরে গায়েবী মদদে বাঁচিয়ে দেবে। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। চলছে কি হলে আসবে হলে কি হলে, দেখো এই চলে যাবে না, গেলে আমার অস্ফিরত দিয়ে যাবে। পাগলা নাকি তুমি? হাফ ওয়াজলে পালাবে তো হবে না কিন্তু। পাগলা কি বলি বলেন দেখে, যে আমি একটু হেসে খেলে বলি দুঃখ টুকু লেন না ভাই, বলা যায় না কদিন পরে যা দিনকাল আসছে কি হবে তা কি জানি। কি হয় কি হয় কি হয় কি হয় কি হয় কি হয়, যা হবে হবে। যতক্ষণ বেঁচে আছি ইমান আমলের সঙ্গে হেসে খেলে বাঁচি না, কি কথা কি বলেন আপনারা? তাহলে এই সব জবাব দেবে আমার সঙ্গে, চুপচাপ বসে থাকবে না, মাথা নাড়বে না, হ্যাঁ করবে। হুজুর বলেছিলেন তারা সংখ্যায় সংখ্যাধিক্য হলেও নির্যাতিত শিকার হবে, হেনস্থার শিকার হবে, বেইজ্জতির শিকার হবে, কেবল তারা নামকে অস্তে মুসলমান হওয়ার জন্য। হুজুর আমার বলেছিলেন জামানাটা তো কঠিন হবে, এত সাকতা হবে, অধিকাংশ মানুষ তারা আলেম ওলামাদের কথা নিয়েও নেবে না, ওস্তাদদের কথা ছাত্র যেমন মূল্য দেবে না। কি আমার কথা কি ভুল হয়ে যাচ্ছে? আমরা ছোটতে দেখেছি ওস্তাদ দেখলে, স্যারের সামনে গেলে কি হতো, এই মনে নেই? মুরব্বীরা কোথায় যাচ্ছে? দুটো ঠ্যাং
কাঁপান, শুধু ঠ্যাং কাঁপতো? কেউ 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 কি পেশাবও করে ফেলতো। পাগলা কোথাকারে। আমার পেয়ারা ভাইরা, হুজুর বলেছিলেন আখিরি জামানা এত শক্ত হবে, মানুষ যখন আর আলেম ওলামাদের কথা নিয়েও নেবে না, ছাত্ররা যখন ওস্তাদদের ঘরে মান্যতা করবে না, মুরব্বীদের ঘরে সম্মান করবে না, বাড়ির গার্জিয়ান যখন মূল্যহীন হয়ে যাবে, আল্লাহর আলেম ওলামাদের কথা যখন বিফল হয়ে যাবে, দুনিয়ার মুসলমানেরা যখন অধিকাংশ ইহুদি নাসারাদের কৃষ্টি কালচার কি বুঝছেন, তাদের মধ্যে প্রবেশ করে যাবে, হুজুর ফরমালেন দুনিয়ার মানুষ যখন বেপরোয়া হয়ে যাবে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, পাক দিন ইসলামকে যারা তারা যখন নিজের ইচ্ছা মতো ব্যবহার করবে, সম্মানীয় মানুষদের ঘরে সম্মান দেবে না, বেহুদা, এ কথাটা সব বলা যাবে না। এই রকম মানুষেরা যখন নেতৃত্ব দেবে, আমি রাসূলুল্লাহ বলে গেলাম বাবারা, সেই সময়ে আল্লাহ পাক দুনিয়ার মানুষগুলোকে দুধ কা দুধ পানি কা পানি, কি বললাম, দুধ কা দুধ পানি কা পানি, আল্লাহ পাক আলাদা করে দেওয়ার জন্যে দুনিয়ায় মাত্র 40 দিনের জন্যে একটা অত্যাচারী ব্যক্তিকে পাঠিয়ে সারা পৃথিবীর মানুষগুলোকে আল্লাহ পাক দুটো ভাগে ভাগ করে দেবে। আমার দিকে ফিরে কথাগুলো শোনেন। আগে দুধে পানি মেশাতো, কি মেশাতো? দুধে। এই পিছনে সব ঠিক আছে তো? এই ছেলেগুলো ঠিক আছে তো? হুজুর ওয়াজ করেছে, কোন এক জায়গায় কোন হুজুর ওয়াজ করেছে দুধে যেন পানি মেশাবে। এই মেশাবে কি? না না হ্যাঁ, না হ্যাঁ গুলো অন্তত দায়িত্ব আপনারা নেন, ওগুলো আপনাদের বলতেই হবে। হুজুরে ওয়াজ করেছে যেন দুধে পানি মেশাবে না, মেশালে কঠিন গুনাহ, অন্যায়, মহা অন্যায়, খবরদার দুধে যেন পানি মেশাবে না। ও বেচারা সেই কোণে বসে ওয়াজ শুনছিল, ওয়াজটা বেশ ভালো করে শুনেছে, হৃদয় গেরাই হয়েছে, ও পাক্কা নিয়ত করে নিয়েছে যাক কাজটা খারাপ, কঠিন গুনাহ হুজুরে বলে গেল, দরকার নেই, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আর দুধে পানি মেশাবো না, এবার থেকে পানিতে দুধ মেশাবো। কি মেশাবে? এই পানিতে দুধ মেশাবে, ও পাক্কা নিয়ত করে নিয়েছে দুধই পানি মেশাতে হয়, ও আর মেশাবো না। তারপর দিন দেখে পানিতে দুধ মেশাচ্ছে, বোঝেন না কথা? আল্লাহ ফেরেশতাদের ডেকে বলছে কিরকম হলো? এ তো হেভি চালাক, তো এ তো পানিতে মেশাচ্ছে। এই কথা বুঝছেন না? বুঝছেন না? নবী আমার বলেছিলেন বাবারা, আল্লাহ পাকের দুনিয়ায় মানুষ যখন বেপরোয়া হয়ে যাবে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, পাক দিন ইসলামকে যখন তারা নিজেদের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করবে, সুবিধা মতো ব্যবহার করবে। এই সুবিধা মতো বোঝেন? শুক্রবার জুম্মার দিন চাচার বাড়ির সামনে দিয়ে ভাইপো জুম্মায় যাচ্ছে, চাচা বারান্দায় বসে আছে, ভাইপো জিজ্ঞেস করছে চাচা জুম্মায় যাবে নাকি? না তুমি চলো আমি যাচ্ছি। তুমি চলো আমি যাচ্ছি। ও যাবে বলে মনে হয়। এই কথা বোঝেন না? বোঝেন না? যে এই করে করে খুব বেশি হলে মুসল্লি 120, 30, 150 মতো হয় জুম্মায়। সে বেচারা তারও মরণ নেই, সে নিয়ত করেছে জুম্মার লোক খাওয়াবে। কি খাওয়াবে? জুম্মার লোক। প্রায় লোকজন খাওয়ায়, জুম্মার মুসল্লি খাওয়ায়, বরকত আছে, আল্লাহর রহমত আছে, ভালো, কোনো মান্নত টান্নত না। এখন এক লোক সে বাইরে থাকে, সে নিয়ত করেছে বাইরে যাচ্ছি, সে কোথায় ফরেনে থাকে, নিয়ত করেছে যদি আল্লাহ চাকরিটা মিলিয়ে দেয় তো ঘরে এসে একবার এক জুম্মার লোক খাওয়াবো। তা চাকরি মিলে গেছে, যে কুয়েত না কোথায় কাতারের দিকে থাকে, সেখানকার পয়সার অনেক মূল্য। বাড়ি এসে বিবিকে বলছে এরকম একটা বলা ছিল জুম্মার লোক খাওয়াবো, তা কি করি?
তো বিবি বলছে আল্লাহ তো তোমাকে অনেক পয়সা দিয়েছে, কুয়েত কাতারের পয়সা বাংলায় এসে অনেক বেড়ে যায়, তা দেশের লোক জুম্মার লোক যখন খাওয়ায় সব গরু জবে করে খাওয়ায়, তা আল্লাহ তোমাকে পয়সা দিয়েছে, তোমার নাই কত আর যাবে না 2 লাখ টাকা যাবে, তুমি খাসি খাইয়ে দাও, খাসি দিয়ে খাইয়ে দাও, এই আমার দিকে ফেরো, খাসি জবাই করে খাইয়ে দাও, নাই 2 কুইন্টাল খাসির গোশত যাবে, কত টাকা দাম? তো স্বামী বলছে যাকগে তাই হবে, হবে যাও। ইমাম সাহেবের সঙ্গে যুক্তি করছে, হুজুর আমি জুম্মার লোক খাওয়াবো, কত লোকের আয়োজন? বলে না না 120-30 মুসল্লি হয়, আপনি 100 লোকের আয়োজন করলে হয়ে যাবে। তো যান বলে দেন সামনে শুক্রবার অমুকের বাড়ি খানা। এখন এই ইমাম সাহেব বাড়িওয়ালার কথায় মূর্তি বলে দিয়েছে সামনে শুক্রবার জুম্মার লোক খাওয়াবে, কথা বলছেন না। এখন কৃষি কি করে সে কথা লিক হয়ে গেছে, কি লিক হয়ে গেছে না খাসি খাওয়াবে, খাসি যে যতক্ষণ পারবে সে ততক্ষণ চালাবে, হ্যাঁ এ কথা লিক হয়ে গেছে। মূর্তি ভাই সেদিন শুক্রবার জুম্মায় এত চাপ, সামনে যদি ইমামের ঘর ঘেরা না থাকে ইমামের মনে ঠেলে ফেলে দেয়, এত চাপ দিয়েছে, কথা বলছেন না। সেই বারান্দা ফারান্দার সামনে চত্বর ফত্তর সব ভরপুর, সেই প্রায় 400-450 মুসল্লি, বোঝেন না কথা। এখন বাড়িওয়ালা ইমামের ডেকে বলছে হুজুর তোমার সঙ্গে যুক্তি করে করলাম, তুমি বললে 100 মতো লোক করলে হয়ে যাবে, এখন এই দুপুরবেলা হঠাৎ 400-450 লোক, আমি কি করি? বলে হ্যাঁ তুমি তো বলবে হুজুর। ইমাম সাহেব বলছে বাবা আমার বাপের জন্য জানিনি যে ও আসবে জুম্মায়, আমি কোনোদিন দেখিনি, আজ দেখলাম ও এসছে, ও সে ছোটটাও এসছে, সঙ্গে কোলে করে নাতিরাও নিয়ে এসছে, আমি কি বলি বলো দিন? এই কথা বুঝছেন না, বুঝছেন না, আমাকে ভুল বোঝেন না। ও নওজওয়ানেরা, নবী আমার বলেছিলেন আখেরি জামানা, সেই জামানা মানুষ যখন বেপরোয়া হয়ে যাবে, গ্রামের ইত্তেফাক ইত্তেহাদ ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়া লা তাফাররাকু। এই কেউ ঘুমাবে না কিন্তু, এই মাথা নিচু করে ওয়াজ শোনা জায়েজ নেই। এই হুজুরদের জিজ্ঞেস করেন না, মাথাটা নিচু, আজ মুরব্বীদেরও ছাড় নেই, সব সমান, ভাই ভাই সব সমান, কোনো মুরব্বী টুরব্বি কারো ছাড় নেই, সবাই সমান হবে। কি আমার পেয়ারা আমার আল্লাহওয়ালা গণেরা, নবী আমার বলেছিলেন আখিরি জামানা, শেষ জামানা, মানুষ যখন বেপরোয়া হয়ে যাবে, গ্রামের মধ্যে ইত্তেফাক ইত্তেহাদ ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়া লা তাফাররাকু, ইত্তেফাক ইত্তেহাদের ভাঙন ধরবে, গ্রামের সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে, ইসলামী আইন কানুন মানুষ নিজের ইচ্ছা মতো ব্যবহার করবে, নিজের হাতে তুলে নেবে। এই আপনাদের দিকে ছেঁড়া প্যান্টান আছে, ছেঁড়া প্যান্ট ছেঁড়া ছেঁড়া আছে, এদিকেও আছে, আল্লাহ মাফ করে দিক। বাপরে বাপ, আমার শোনা কথা ভাই, নাকি জাত ছেঁড়া যত বেশি তার দাম নাকি তত বেশি, আমি শুনলাম। হ্যাঁ আরে সর্বনাশ, আর সে এমন বেকায়দা জায়গায় ছিঁড়েছে ভাই, সে একবার ছাড়া দুবার ফেরার মতনই, হ্যাঁ এমন বেকায়দা জায়গায় ছিঁড়েছে। আপনারা জানেন আমি চুল কাটার কথাটা ওটা নাই বললুম, ওটা বাদই দিলুম, চুল কাটার কথাটা। এই কথা বুঝছেন না, বুঝছেন না কি অবস্থা যেটা শুরু হয়ে যাচ্ছে না। মুসলমানের ছেলে বলে কথা, ইহুদি নাসারাদের কৃষ্টি কালচার যখন এরা ইউজ করবে, আল্লাহর কসম দুনিয়ার মানুষগুলোকে আল্লাহ পাক কি বলছিলাম আমি, ইউনুস মনে আছে, দুধ কা দুধ, এ মনে করছে হুজুর ভুল গায়া, পাগলা, দুধ কা দুধ পানি কা পানি। আল্লাহ পাক আলাদা করে দেওয়ার জন্য দুনিয়ায় অত্যাচারী দাজ্জাল কাজ্জাবকে পাঠিয়ে সারা দুনিয়ার মানুষগুলোকে আল্লাহ সোজা করে দেবে, দুটো ভাগে ভাগ করে দেবে। একদিকে কেবল আল্লাহ ঈমান বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এই সবাই মিলে পড়েন লা ইলাহা, এই দ্বিতীয়বার বলতে না হয় জানো, সবাই যে যার দায়িত্ব পড়েন তো, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ রাসূলুল্লাহ। একদিকে কেবল ইমানদাররা থাকবে, আর অপরদিকে কেড়ে নেওয়া, মেরে নেওয়া, ফাসিক ফাজির, বন্ধকের মাল, বন্ধনের মাল। এই হাসছেন কেন? বন্ধন বলছি তো, হ্যাঁ এই গন্ডগোল আছে মনে হচ্ছে। এই বন্ধন বোঝেন আপনারা? ও ফাঁকা জিনিস, সব ফাঁকা দিলেন তো। আমি বলছি এরা শুনছে হাসছে, মানে বোঝে মনে হচ্ছে। আমাকে ভুল বোঝেন না কিন্তু। হুজুর তুমি বুড়ো হয়ে যাচ্ছ, কি হচ্ছে? পাগলা কথা,
কেড়ে লেওয়া, মেরে লেওয়া, ফাসেক, ফাজের, বেহুদা, মুনাফিক, মুশরিক। ও আল্লাহ ওয়ালা গনেরা, আল্লাহ সাইড করে দেবে। আর একদিকে আল ঈমান বিল্লাহ, ঈমানদারের কাফেলা দাঁড়িয়ে যাবে। ওই ঈমানদারদের দায়িত্ব আমার আল্লাহ তার কুদরতি হাতে তুলে নেবে, তুলে নেবে, তুলে নেবে। ওই ঈমানদারেরা যেমন দুনিয়ায় বেইজ্জতি হবে না, নাস্তানাবুদ হবে না, হেনস্থার শিকার হবে না, তেমন আখিরাতেও ইন্না আযাবি লাশাদীদ, কঠিন জাহান্নামীও হবে না। আমার আল্লাহ যেমন ঈমানদারদের ঘরে দুনিয়ায় বাঁচিয়ে দেবে। সুবহানাল্লাহ। বাড়ি যেয়ে বলবে নাকি? জোরে বলেন। আল্লাহ যেমন দুনিয়ায় বাঁচিয়ে দেবে, জোরে বলেন। দুনিয়ায় যেমন বাঁচিয়ে দেবে তেমন আখিরাতেও বাঁচিয়ে দেবে। আল্লাহুম্মা সাল্লি আলা। আচ্ছা, পানি কই? আল্লাহ কচি পানি। আল্লাহুম্মা সাল্লি আলা। ওই গ্লাসটা এই ছেলেগুলো পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা। ইহুদি নাসারাদের কৃষ্টি কালচার, মুসলমানের ছেলে হয়ে জন্মগ্রহণ করে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে ইহুদি নাসারাদের কৃষ্টি কালচার। আপনি জানেন সারাটা জীবন ইহুদি নাসারারা ইসলামকে মেটানোর চেষ্টা করেছে, আমার রসুলকে মেটানোর চেষ্টা করেছে। আপনি জানেন? আল্লাহর আলেমদের জিজ্ঞেস করে দেখেন গিয়ে, আল্লাহ নবী যে তারিখে দুনিয়াতে এসেছিলেন সেই তারিখেও একদল ইহুদি মক্কার কাবা পর্যন্ত চলে এসেছিল। এমনকি কুরাইশ খানদানদের ঘরগুলো ডোর টু ডোর তারা আমার নবীকে সেই দিন সদ্যজাত হুজুর ভূমিষ্ঠ নিয়েছিলেন, মিটিয়ে দেওয়ার জন্য তারা মক্কার কাবায় চলে এসেছিল। বাঁচানোর মালিককে? এই জোরে বলো ছেলেগুলো, বাঁচানোর মালিককে? এই কেউ কথা বলবে না, কেউ কথা বলবে না, চুপ করে বসো। আমার দিকে ফেরেন। এই বাঁচানোর মালিককে? জোরে বলেন, বাঁচানোর মালিককে? আল্লাহ পাক আমার হুজুরকে বাঁচিয়ে দিলেন, তারা আমার নবী পাককে চোখেও দেখতে পেল না। বলুন না জোরে সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, ও নওজওয়ানেরা, মুরব্বিগণেরা, ধাপে 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 ওরা আমার রসুলকে মেটানোর চেষ্টা করেছে। আপনারা জানেন না? ইহা তাকে আল্লাহ নবীকে তারা এত কষ্ট দিয়েছে, এত অত্যাচার অনাচার করেছে, এত কষ্ট দিয়েছে আমার নবীকে মেটানোর জন্য। কিন্তু আল্লাহ পাক হার হামেশা আমার হুজুরকে হেফাজত করেছেন, বাঁচিয়ে দিয়েছেন। এই জন্যে আমার রসুল পাকের ধারে কাছেও তারা পৌঁছাতে পারে না। আল্লাহ পাক আমাদের বলতে চাইলেন, রে দুনিয়ার ঈমানদারেরা, ও আমার নবীর উম্মত 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 উম্মতিরা, তোরা নবীওয়ালা হয়ে যা, নবীর সুন্নাতের মানুষ হয়ে যা, নবীর তরিকার মানুষ হয়ে যা। আমি আল্লাহ তোদের নবীকে যেমন বাঁচিয়েছি তেমন আমি আল্লাহ তোদের ঘরেও যেমন দুনিয়ায় বাঁচিয়ে দেব তেমন আখিরাতেও বাঁচিয়ে দেব। আর একটু জোরে বলবেন না? আর একটু জোরে বলবেন না? একসঙ্গে একটু বলবে ছেলেগুলো। তুমি ভেবো না যে দেগঙ্গা হুজুরকে ঠকাচ্ছি, আসতে বলে দেগঙ্গা হুজুরকে ঠকালে। হ্যাঁ, এইসব হুজুরগুলোকে ঠকালে। কাকে ঠকালে? তুমি যে সুবহানাল্লাহটা বললে না, তুমি যে আসতে বললে, কাকে ঠকালে? আমাকে? আমরা সুবহানাল্লাহ কেউ বললেও না বললেও কিছু যায় আসে বুড়ো বয়সে? আর এই কথা বুঝছেন না? বুঝছেন না? আমাদের আর ঠকার কোনো জায়গা নেই। ঠকতে ঠকতে অনেক দূর ঠকে গেছে, এই পর্যন্ত এসে গেছি।
একটু বলুন না জোরে সুবহানাল্লাহ। যতটুকুন আল্লাহ বলান একটু হেসে খেলে দু চার কথা বলি। এই কোনায় ছেলেগুলো বড্ড বেয়াদবি করছে, ওইগুলোকে উঠিয়ে দেন, দান উঠিয়ে দেন, দান উঠিয়ে দেন। আমি বেয়াদবি সহ্য করবো না করছি। একে মাথা ঠিক নেই এই শ্রোতার চাপে, এসব যা শ্রোতা পেয়েছি আজকের ভাই আমার নিজেরই বিদ্যে বুদ্ধি শেষ হয়ে যাচ্ছে। এই কি শ্রোতার রং বলো দিন। হ্যাঁ, 37 জনের মধ্যে 7 জনের মাথায় টুপি নেই, বাকি সব ফাঁকা। আমারই তাই ভাই টুপি আলগা হয়ে যাচ্ছে শ্রোতার চাপে। 24 পরগনায় এরকম আগুন লেগেছে আমি জানতাম না, আমি জানি অন্যদিকে। হ্যাঁ, কি অবস্থা যাচ্ছে বলুন দেশে। আমার পেয়ারা ভাই আল্লাহ ওয়ালা গনেরা, ও নওজওয়ানেরা মনে রাখুন, ফিরে আসুন, তওবা করুন। আল্লাহ কোরআন পাকে ফরমাচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওরে দুনিয়ার ঈমানদারেরা, ভুল করে ফেলেছিস, তওবা কর। ওরে আমার বান্দা বান্দি বান্দা বান্দি বান্দা বান্দির দলেরা, তোরা ফিরে আয়, তোরা তওবা কর। আমি আল্লাহ পাক তোদেরকে এত ভালোবেসেছি রে ঈমানদারের দলেরা, তোদের খালেস তওবা আমি আল্লাহ পাক ফেরত দিতে পারি না। আমি আল্লাহ তোদের তওবাকে কবুল করে লেমাইয়াশা ইচ্ছা করলে তোদের খারাপ কাজগুলোকে তাবদীল করে পাল্টে দিয়ে আমি আল্লাহ আমেলুস সলেহ নেক আমলে পরিণত করে দিতে পারি। আর একটু জোরে বলেন। কথা বুঝছেন? এ মনে করছে বহুত বহুত হতা হ্যায়। হ্যাঁ, যা ভাবছেন তা নয়। দুধ কা দুধ, আর কি বলেছিলাম মনে আছে? পানি কা পানি আল্লাহ ফারাক করবে সেদিন, বেশি দূরে নয়। আল্লাহ আলেম চলে যাচ্ছে মনে হচ্ছে। নারে তাকবীর, আয়েশা अल्लाह। सब बिल्कुल ठीक है? तो ये आप लोग सब सही है, सब ठीक है? हाँ, एक बार दुरूद शरीफ अल्लाहुम्मा। আমার পেয়ারা ভাইরা আল্লাহ ওয়ালা গনেরা, ফিরে আসি, আল্লাহ শরীয়ত মোতাবেক চলি। হারামকে হারাম জানি, হালালকে হালাল জানি, পাককে পাক জানি, নাপাককে নাপাক জানি, জায়েজকে জায়েজ জানি, নাজায়েজকে নাজায়েজ জানি। আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলছেন নিশ্চয়ই সেই বেশি সম্মানীয় ইনদাল্লাহ আমি আল্লাহ আমার কাছে, আতকাকুম যার মধ্যে যত তাকওয়া বেশি, পরেজগারিতা বেশি, খোদা ভীরুতা বেশি, সেই বান্দা বান্দি আমি আল্লাহ আমার কাছে সবথেকে বেশি সম্মানীয়। বলুন না জোরে সুবহানাল্লাহ। আমলের রং আছে, আমলের কালার আছে, কালার কালার কালার। কথা বুঝছেন? আমলের রং আছে। আপনাদের সকলেই জানেন রসুলে পাক সরকারে দো আলম আল্লাহর হস্তে হাত পাতলেন, বাবা কে কি দেবে দাও, কে কি দেবে দাও, আল্লাহর হস্তে দান করো। জাঙ্গে তবুকের ওয়াজ শুনতে শুনতে তো কানে তালা ধরে গেছে। অনেক মুখস্থ আছে আপনাদের, আমি ইউনুস বিলক্ষণ জানি। এই ছেলেরা তবুও বলবো 2 মিনিট দেগঙ্গা হুজুরের থেকে নিয়ে রাখো। আমলের রং আছে, যা ভাবছো তা নেই। ইনি বলছে বহুত হয়েছে, অত সস্তা না। আল্লাহ রহমত না করলে বাঁচার কোনো রাস্তা নেই। হুজুর বললেন আল্লাহ আল্লাহ রসুলের জন্য দাও। হযরত ওমর ফারুকের ওয়াজ করছিলেন আমার ভাই মনোজ সাহেব। হযরত ওমর ফারুকের নাম শুনেছেন? এই নাম শুনেছো? হ্যাঁ ও করো না কেন ছেলেগুলো? মাথা নাচছো কেন? কথা বলতে বলেছিল মুখ দিয়ে, এই মুখ তোমরা ঠান্ডা লাগছে না কেউ? হযরত ওমর ফারুক নাম শুনেছো? কি শুনেছো? আর কি শুনেছো? আর কিছু শুনুনি তো? না শোনাই ভালো, আল্লাহ বাঁচিয়ে রাখিস। হযরত ওমর ফারুক হুজুর হায়াতে নেই তাই বাঁচোয়া, মাথায় উঠে যেত। এনার মোবাইলই বাড়ি বসে কথা বলে শান্তি হয় না। ইনি সেই মাঠের আলিকে বসে কথা, মাঠের আলিকে কথা বলছে। হ্যাঁ, কথা না। ওমর ফারুক হুজুর হায়াতে নেই তাই বাঁচো, তোর মোবাইল ফোন মাথায় উঠে যেত। মধ্য নেশা, ও নেশা ছাড়ে না। 4 আনার খেয়ে 12 আনার বকছে রাস্তার ধারে।
ও নেশা ছাড়ে না, ওর কানে কানে শুধু যে বলো হযরত ওমর ফারুক হুজুর আসতেছে। ও নেশা কর, ছুটবে উঠবে আর বো বো করে ছুটবে, উঠবে আর বো বো করে ছুটবে আর বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই লা হাওলা পড়ে কখন মানুষ, লা হাওলা কখন পড়ে জানেন না? ঠেলায় পড়লি বিপদের সময় লা হাওলা পড়ে না। ও নেশা করে কানে কানে শুধু বলে দাও ওরে পালা ওমর হুজুর আসছে, শুধু ছুটবে আর বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা। ও আল্লাহর সামনে দাঁড়াতে রাজি, রাসূলুল্লাহর সামনে দাঁড়াতে রাজি, দুনিয়ার লোকের সামনে দাঁড়াতে রাজি, ওমর হুজুরের সামনে দাঁড়াতে রাজি না। কথা বুঝছেন না? এই কথা বুঝছেন? রাসূলুল্লাহ বললেন দাও, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য দাও। হযরত ওমর ফারুক বাড়ি যা যেখানে ছিল বলেন অস্ত্র আপনারা করেন, আপনাদের জানা ঘটনা বলছি একটুখানি, 2 মিনিট বলে দিয়ে যাই। টোটাল মাল সামানের 50-50, এই 50-50 মিন্স অর্ধেক অর্ধেক, সমস্ত মাল দুটো ভাগে ভাগ করে অর্ধেক আল্লাহ আল্লাহ রসুলের জন্য নির্ধারিত করলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। শুধু টাকা, এই শুধু টাকা। আল্লাহ আলেমদের জিজ্ঞেস করে দেখো গিয়ে, বাড়ি গাড়ি দোকান মাকান বাগান জিহা সোনা দানা হিরে জহরাত যা যেখানে ছিল 50-50, অর্ধেক বাড়িতে অর্ধেক আল্লাহ আল্লাহ রসুলের জন্য। বলুন না জোরে সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দানের মাল সামান গুলোকে নিয়ে, যেগুলো নিয়ে যাওয়া সম্ভব, মদিনাতুল মুনওয়ারা নবী কামলিওয়ালার দরবারে নিয়ে যেতে লাগেন। আর মনে 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 ভাবতে লাগেন জীবনে কোনোদিন ভাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে কোনোদিন যেতে পারি না, উনি হর হামেশা নাম্বার 1 থাকেন। আজকে নিশ্চয়ই ভাই আবু বকর সিদ্দিক আমি ওমরের উপরে যেতে পারবেন না, কেননা হাজার হোক আবু বকর সিদ্দিক ভাই অপেক্ষা আমি ওমরের মালের পরিমাণ একটু বেশি হবেই হবে। তাই বলে ভাববেন না হযরত আবু বকর হুজুর গরিব ছিলেন, বড় ব্যবসায়ী ঘরের সন্তান ছিলেন উনি। একটু বলবো তো, এই একটু বলবো তো, আপনাদের অসুবিধা নেই তো? এই আপনাদের হাতে সময় আছে? সময় আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। না অনেকের সময় থাকে না, তারা জিজ্ঞেস করছে নামাজ পড়ে তাই সময় থাকে না, আপনি জানেন না ভাই? হ্যাঁ, সে যাবে না আরে শুনবে না, তুমি বস না, যাবো আর আসবে। কোথায় যাবি আর আসবে, নামাজ পড়তে যাবি আর আসবে। আল্লাহ ফেরেশতাদের বলছে কি রকম কি যেন একটা বললো, হ্যাঁ ফেরেশতা বলছে আল্লাহ সেই রকম একটা তো বললো, যাবি আর আসবে না, কি বললো জানো? এই কথা বুঝছেন না? বুঝছেন না? আরে সর্বনাশ, যাবে আর আসবে। আমার পেয়ারা ভাই আল্লাহ ওয়ালা গনেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাল সামান গুলো নিয়ে আমার রসুল পাকের দরবার আল্লাহ আল্লাহ রসুলের জন্য দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহ ওয়ালা গনেরা, সামান্যতম পরে অল্প কিছু সময়ের মধ্যে হযরত সিদ্দিক আকবর বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মাল সামান বাড়িতে যা ছিল কি যা ছিল সব সব, জোরে বলুন না সুবহানাল্লাহ। বাড়িতে যা ছিল টোটালি A to Z সমস্ত মাল সামান একটা বস্তা বলে বলি বোঝানোর জন্যে নিয়ে আল্লাহ আল্লাহর রসুলের জন্য রওনা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলতেই হবে কিন্তু কচি, আজ তাবারুক আছে, এই তাবারুক আছে। মাশাআল্লাহ, তাকবীর দাও তো, নারে তাকবীর। একটু হেসে গেলে বলছি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে কি ছিল বলুন? যা যেখানে ছিল টোটাল মাল নিতে 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 সুই সুতো সুতোটাও পর্যন্ত ফি সাবিলিল্লাহ আল্লাহ আল্লাহ রসুলের জন্য নিয়ে পৌঁছালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনারা একটা প্রশ্ন করতে পারেন, হুজুর জিহাদের ময়দানের জন্য রসুল দান চেয়েছেন, সেখানে সুই সুতো কি হবে? এই আপনারা ব্যান্ডেজ বোঝেন? ব্যান্ডেজ বোঝেন না? পায়টায় হাতে হাতে ব্যান্ডেজ সেলাই করতে হয় না? জিহাদের ময়দানে লাগে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা
সুতো পর্যন্ত নিয়ে আমার রাসূলুল্লাহর দরবারে পৌঁছালেন। লাউকানা বাদা নবিয়ান ফাওয়া ওমারুন, হযরত ওমর ফারুক হুজুর তখনও দরবারে বসে আছেন, দরবারে রসুলে বসে আছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাল সামানগুলো নিয়ে যখন পৌঁছালেন, নবী আমার বললেন, বাবা আবু বকর কি কি আছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, টোটাল লিস্ট নিয়ে এসেছি, সুতোটাও পর্যন্ত নিয়ে এসেছি। ওই সময়ে হযরত ওমর ফারুক জাজ্জার করে কাঁদতে লাগলেন। কোনদিনের জন্য চিন্তা করা ঠিক হবে না, আমি ওমরের মালের পরিমাণ বেশি হতে পারে, আমার ভাই আবু বকর সিদ্দিকের দানের রংটা অনেক বেশি চমৎকার। জোরে বললেন না সুবহানাল্লাহ? এই রংকে দাম দিচ্ছে না রং? ও জিজ্ঞেস করছে, বন্ধু তোর বিয়ের খবর কি? কিসের খবর? কি বিয়ের? পাগলা কথা, বিয়ের খবর জিজ্ঞেস করছে। বলে না, সে পছন্দ হয়নি। পছন্দ হয়নি মানে এই কি পছন্দ হয়নি বল না? হ্যাঁ, আরে রং পছন্দ হয়নি, আজ বোঝে না তো কথা, বুঝছেন? তাহলে এনারও রঙের জ্ঞান আছে। কি একটা কিনবে, লুঙ্গি না চাদর কি কিনবে তা আল্লাহ জানে। উনি সারা মিনাকা তছনছ করে ফেলেছে। মালঞ্চর বাজার, ঘটকটুকুর পর্যন্ত এই দোকান ও দোকান সে দোকান তছনছ করে বাড়িয়েছে। সে আর পছন্দ করতে পারে না, বোঝেন না কত জায়গায় পাগলা। তাহলে আমার আপনার পছন্দ জ্ঞান আছে, শুধু আল্লাহর পছন্দ জ্ঞান নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মার খেয়ে মরণ হবে, মাথা ঠিক রাখো। যা ভাবছো তা নয়, পছন্দ জ্ঞান নেই আল্লাহ, পাগলা। আল্লাহ জিজ্ঞাসা করবে, তোর নামাজের রংটা দেখা, রোজার রংটা, কালারটা দেখা, তুই যে ইবাদত করেছিলি, দান খয়রাত করেছিলি, তার কালারটা দেখা। কথা বোঝেন না? আল্লাহ কালার দেখতে চাইবে। মুসলমান তবে চলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুতোটাও দান করে দিয়ে আমার রাসূলে পাককে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যদি ইজাজত দান করতেন আমি আবু বকর সিদ্দিক একটু বাড়িতে যেতাম। কেন বাবা? হুজুর যদি ইজাজত দিতেন আমি একটু যেতাম। হুজুর এখন বলছি না, হুজুর ইজাজত দেন না। এসো বাবা। ভালো করে শুনেলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তখন মনে মনে ভাবছেন, উনি যে জামা পিরাহানটা পরেছিলেন, পরনার জামা পায়জামাটা একটু মূল্যবান কাপড়ের থাকায় হযরত আবু বকর সিদ্দিক মনে ভাবছেন, মানুষ জামা কাপড় পরে ইজ্জত ঢাকার জন্যে উনি চিন্তা করলেন, বাড়িতে একটা সালারের চট আছে, চট, ওই চটটাকে কেটে সেলাই করে যদি পিরহান পাঞ্জাবি বানানো যায় তাতেও ইজ্জত থেকে যাবে। তাহলে খামাকা মূল্যবান কাপড়ের পিরহানের কি প্রয়োজন? আমি আবু বকর সিদ্দিক, উনি মনে ভাবছেন, আমি আমার পরনার জামা পায়জামা পিরহান মোবারককে যদি ধুয়ে পরিষ্কার করে মদিনার বাজারে নিয়ে যাই, কিছু না কিছু মূল্য পাওয়া যাবেই যাবে, দিনার দিরহাম মিলবে। আমি আবু বকরের পরনের জামা কাপড়ের মূল্যগুলো যদি আল্লাহর রাসূলের জন্য দিতে পারতাম, আমি আবু বকর ধন্য হতাম। সবাই বলেন, আর একটু জোরে বলেন। জুড়েছি যখন একটু বলবো, অসুবিধা হবে না তো আপনাদের? কিন্তু ভাবতাল খুব ভালো না, বলো বড্ড ঠান্ডা লাগছে যেন আপনাদের, নাকি? হ্যাঁ, একবার হাত উঁচু করে তাকবীর দেন তো, নারে তাকবীর ছেলেরা। এই ওরকম না, একটু হাত উঁচু করে আল্লাহকে দেখান, সবাই হাত উঁচু করে দেখান, নারে দেখবে। এই আল্লাহ হাত কটা দিয়েছে? তুলেছেন কটা? এই কটা তুলেছে? হাত দুটোই তোলেন। এই হাত তুলছে কেন? ফুল না। এই সব রেডি আছেন? একটু জোরে তাকবীর দেবো, রেডি আছেন? এই পিছনে যারা আছে জোরে হবে তো? এই পিছনে যারা আছেন জোরে তাকবীর দিলে আওয়াজ পাবো না? এই কথা পাকা? ঠিক আছে, থাক, এরা পাকা কথা দিয়েছে, থাক, পরের বারে হবে। না, ঠিক আছে, ও থাক, ও থাক, ওখানে ও না বসার সুযোগ করতে হবে না, আপনি জান। ও ঠিক আছে, থাক।
ও থাক, ও স্টাইল, ইট ইজ স্টাইল, ও আপনি জানেন না স্টাইল ব্যাপার আছে, দিনকাল পাল্টেছে, ওসব আপনার থেকে বেশি বুঝিনি। আমি কথা কি খারাপ বলেছি? হ্যাঁ, কথা ঠিক বলিস না? বোঝে না কিছু, লাইন বোঝে না, কি বলি বলো দিন দেখি। ঠিক আছে আমার পেয়ারা আমার আল্লাহ ওয়ালা গনেরা, বাবা একটু একটু এগিয়ে এসো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের ইজাজত পেয়ে ছুটে 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 বাড়িতে চলে আসলেন। বিবি সাহেবাকে বলতে লাগলেন, ও বিবি সাহেবা, বাড়িতে যে সালারের চটটা ছিল বার করে আনো। একটা সালারের চট ছিল, বার করে আনলেন। বাড়িতে সুসুতো নাই, আল্লাহ আল্লাহর রাসূল একজনে দিয়ে দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সালারের চটটাকে নিজে হাতে ছিঁড়লেন। সেলাই করার জন্য সুচ আর সুতোর প্রয়োজন, তা তো ঘরে নাই। তাই মদিনা খরমা প্রধান দেশ, ছুটে ছুটে হযরত আবু বকর সিদ্দিক হুজুর আমার মদিনার খরমা বাগানে গিয়ে কয়েকটা খরমার কাঁটাকে পারলেন। এই আমলের রং আছে, শোনেন যে আমলের রং আছে, শুনেলেন। কয়েকটা খরমার কাঁটাকে পারলেন, কয়েকটা পাতাকে পেড়ে, পাতাগুলোকে ফেড়ে ফেড়ে চিকিয়ে চিকিয়ে সরু করলেন। আর খেজুরের কাঁটার বিস্কানে ছিদ্র করে খেজুরের পাতা দ্বারা হুজুর আমার সালারের চটকে সেলাই করে করে সেলাই করে করে পিরহান বানাতে লাগলেন। ভালো লাগছে না? একটু জোরে বলতে বলুন না। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরনা জামা কাপড়গুলোকে খুলে পরিষ্কার করে সালারের চটে জামা পায়জামা পরে সেই পরিষ্কার পরনার মূল্যবান কাপড়ের জামা পায়জামাকে নিয়ে হুজুর আমার মদিনার বাজারে পৌঁছালেন। সাধারণত আবু বকর সিদ্দিক বলে কথা, উনি বাজারে কম যান, সাধারণত বাজারে যেতেন না, যান না। ওনাকে দেখে হিন্দু নেই, মুসলিম নেই, ইহুদি নেই, নাসারা নেই, সবাই কাতারে কাতারে এক ঝলক হুজুর আবু বকর সিদ্দিকের দেখার জন্য ভিড় জমালেন। সকলের কাছে বড় সম্মানীয় ছিলেন, ওনার কাছে কোনো জাতপাত ছিল না, সবাই ওনাকে শ্রদ্ধা করতেন। বলুন না সুবহানাল্লাহ। হুজুর কি ব্যাপার, অসময়ে আপনি কেন মদিনার বাজারে? হযরত আবু বকর সিদ্দিক হুজুর বলেছিলেন, বাবারা, আমার এই পরনার পিরহানটাকে আমি বিক্রি করব। ইনি বলেন আমি কিনবো, উনি বলেন আমি কিনবো। মোতাবাররাকান পিরহান বলে কথা। আরে খেলোয়াড় খেলেছে ব্যাটে, তাতে গোল কি বলে, আমি আবার খেলা তো ভালো বুঝিনি, তাতে ওই কি বলে, ওই হয়েছে কি জানিনি, কি বলে, অতটা বোকা মনে করে, যা ভাবছেন তা নয়। এ মনে করছি খুব বেশি বোঝে না, যে তাতে ক্যাশ ম্যাচ সব কভারেজ করেছি না কেউ জানে না, সেই ব্যাটের গায়ে সই করে দিয়েছে, নিজের নাম সই করে ছেড়ে দিয়েছে। কে কিনবে বলো? লাখ লাখ টাকায় বিক্রি হচ্ছে। কথা ঠিক না বেঠিক? আমার পেয়ারা ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক হুজুরের পিরহান মোবারক বলে কথা। ইনি বলেন আমি কিনবো, উনি বলেন আমি কিনবো। এক সময় চড়া মূল্যে পিরহান মোবারকটা বিক্রি হয়ে গেল। ভালো করে শুনেলেন ও আমার ভাইয়েরা, ছেলেরা, মুরব্বীরা, হযরত আবু বকর সিদ্দিক হুজুর আমার পিরহান মোবারক বিক্রিত দিনার দিরহাম গুলো নিয়ে সোজা দরবারে নবী, দরবারে রাসূল, মদিনা ওয়ালা আমার রাসূলুল্লাহ দরবারে পৌঁছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর চলে এসেছি। হুজুর ফিরে দেখেন হযরত আবু বকর সিদ্দিকের পরনায় সালারের চটে জামা পায়জামা। হুজুর আমার বলেন, বাবা আবু বকর কি ব্যাপার? বাবা আবু বকর কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি মনে মনে
বিক্রি করে যা দিনার দিরহাম মেলে, মূল্য মেলে, আমি যদি আল্লাহ আল্লাহ রসুলের জন্য দিতে পারি, আল্লাহ আল্লাহ রসুল খুশি হবেন। হুজুর গো, তে আমার পরনার পিরহান বিক্রি করে সালারের চটে জামা পায়ে জামা দিয়ে আমার ইজ্জত আবরুকে ঢেকেছি। আল্লাহুম্মা। বাবা ছেলেরা একটু একটু এগিয়ে এসো, এবারে একটা মুরব্বী কথা বলেছে, কথাটা রাখতেই হবে। একটু এগিয়ে আসুন, একটু কলেমা পড়তে পড়তে আসুন। আরে বাড়ি যাবেন না নাকি সারা রাত সভা শুনবে? হ্যাঁ চলে আসেন, একটু তাবারুক দিতে সুবিধা হবে, আমিও বাড়ি যাব। একটু আসেন, এই ছেলেরা চলে এই ওখান থেকে সিধা রুট বার করে সোজা চলে, কোথায় বসা হবে আল্লাহ জায়গা করে দেবে। আরে জায়গা না পায় কাঁধের উপরে কাঁধ মেরে দেবে, কোনো টেনশন নেই, চোখ বুঝিয়ে চালাও। চলে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। বাহ 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 বাহ, চলে বাপ চলে। এই দেখো স্টপ হয়ে গেল, কেন রানিং? লা ইলাহা। আসসালামু আলাইকুম ভাই সাহেব। যে আপনার মায়ের সব রাসেল দেখেন কত মেহমান। না না হাজি সাহেব হতেই পারে না, আমি সেই দিন ওয়াদা করে নিয়েছি আমি করব, কিন্তু লাস্টে 2 মিনিট হলেও হাজি সোবান সাহেব মোনাজাত করবে। না এটা অন্য সিস্টেম, আমার সিস্টেম ওপরে, সব সিস্টেমের ওপরে আমার সিস্টেম। সে হোক ওটা না, সে আমার শুনল, আমার নিজের একটা কথা আছে, ও আপনার আমল করতেই হবে। কিচ্ছু শুনবো না আজকে, কিচ্ছু শোনাবে। বাবা এই এসো, আর বাপেস আমরা বাপেস সবাই এসো, একটু জোরে জোরে লা ইলাহা। এই দেখ এই পাগলা চলে এসো আর বাপেস সবাই এসো, লা ইলাহা। এই রানিং করো, জোরে এসো তাহলে। আরে ওখান থেকে ওর মধ্যে লাগো, ঢোকো না, এসো এই কচিগুলো এসো। এই তোমরা দাঁড়িয়ে আছো কারণ আমি নামলে ধরবে নাকি? হ্যাঁ এই আমি নামলে তোমরা ধরবে, দাঁড়িয়ে আছো কেন? চলে এসো। এরা মনে করছে হুজুরটা বহুত বকবকিয়া যাতায়াত, নামুক আগে ধরবো নাকি? চলে এসো সব, চলে এসো জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এসো আর বাপেস মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। এই কুল মখলুকাতের খাজানা যার সুপে দিয়েছে, এই কুল মখলুকাতের খাজানা যার সুপে দিয়েছে, জান্নাত রানী মা আমেনা লুপে নিয়েছে। জোরে বলেন, আটু জোরে বলেন। কুল মখলুকাতের খাজানা যার সুপে দিয়েছে, জান্নাত রানী মা আমেনা লুপে নিয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যার ওসিলায় পাথর মুখে কথা ফুটেছে, সুবহানাল্লাহ। যার ওসিলায় পাথর মুখে কথা ফুটেছে, যাকে দেখে দাই হালিমার ভাগ্য ফিরেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কুল আলমের খাজানা যার সুপে দিয়েছে, কুল আলমের খাজানা যার সুপে দিয়েছে, জান্নাত রানী মা আমেনা লুপে নিয়েছে। জোরে 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 আল্লাহুম্মা। একটু এগিয়ে আসেন, এই সবাই একটু এগিয়ে আসেন, ওদের বসার সুযোগ দেন নাকি? এই ছেলেগুলো এসো নাকি? তোমাদের কি বলছি বুঝছো না? একটু এগিয়ে আসতে বলছি তো সবাইকে, তো সবাই ওঠেন, সবাই এগিয়ে আসে, উঠে এসো। আরে আমার সামনের কথাগুলো বলছি তো, তোমরা এসো না করছি। আরে ঠান্ডা জায়গা গরম হয়ে যাবে, উঠে এসো। এই দেখো এরা পাশায় পাশায় আসবে, তাই উঠে আসবে। সরে আসেন, সরে আসেন, সরে আসেন। আওয়াজটা বাড়িয়ে দেন সবাই, একটুখানি বাড়িয়ে দেন, সামান্য গলা টানতে, একটু গলা টানতে, একটু শুনে যান সামান্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এ তাকবীর দাও, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, আমাদের হাজী সাহেবের বাড়িতে ইসালে সওয়াব, হাজী সাহেবের মায়ের ইসালে সওয়াব, আমাদের মুরব্বিদের ইসালে সওয়াব। নারে তাকবীর। আর একটু ওয়াজ করব না, বাড়ি যাবেন? আর একটু ওয়াজ করব, সবাই শুনবেন। এই কারা কারা শুনবেন না হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন।
হাজি সাহেব তাবারুক দিয়ে দেন, এ মাথা ঠিক নেই, কথা বোঝেন না। এ বসে আছে এখানে, মাথা আছে সেখানে। এমনি মার খেতে হবে, এমনি যখন তখন মার খেতে হবে, যা ভাবছো তা নয়। ভালো করে লাও, ছেলেগুলো একটু হেসে খেলে বলছি। হ্যাঁ, পড়েছে দেগঙ্গা হুজুরির পাল্লায় এরা। একবার জোরে তকবীর দেন, না রে তকবীর। এই এখন ওয়াজের শেষ না, ওয়াজের শুরু। এই ওয়াজ শেষ না শুরু? চাপে পড়ে বলছে, চাপে পড়ে পাগলা। আমি ঘড়ি ঘুরিয়ে দেবো, একদম পুরো 7টায় নিয়ে যাবো, ঘড়ির কাঁটা ঘুরিয়ে। হ্যাঁ চলেন, দুটো কথা বলি, আর 2-10 মিনিট হেসে গেলে বলি। সবাই আছে এখানে, বহু হাজি সাহেব, আলেম ওলামা, হাফেজে কোরআনটা আছে, মাদ্রাসার তোলাবারা আছে। এখন একটু হেসে গেলে বলছি, অনেক ভালো ভালো শুনেছেন। কি বলছিলাম? হযরত আবু বকর, এই কথা শোনো। এই আমল করতে পারবো না আমরা, এটা সঠিক, আমরা পারবো না, কিন্তু শুধু শুনলেই তানজিলুর রহমাতে ইনদা যিকরুস সালেহিন, আল্লাহ রহমত বর্ষণ হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের দরবারে যখন সালারের চটে জামা পায়জামা পরিহিত অবস্থায় দাঁড়ালেন, নবী আমার বলেন, বাবা আবু বকর কি ব্যাপার? ও বাবা আবু বকর সিদ্দিক আকবর আমার, তোমার পরনায় সালারের চটে জামা পায়জামা কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি মনে 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 ভাবলাম, ইজ্জত থাকার জন্য যখন সালারের চট আমার বাড়িতে মজুদ আছে, খামাকা মূল্যবান কাপড় পরিহিত থেকে লাভ নাই, তাই মদিনার বাজারে বিক্রি করে যা মূল্য পেয়েছিলাম, দিনার দিরহাম গুলো পেয়েছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজকে তা আল্লাহ আল্লাহর রাসূলের জন্য নিয়ে এসেছি। আর একটু জোরে বললেন না? আর একটু জবান খুলে বলবেন না? नारे देखबे, नारे देखबे, नारे देखबे। बिल्कुल ठीक है, ये आप लोग सही है, सब ठीक है ना? घुमाता है, मत घुमाना, इधर उधर मत करना। घूमोबे आमी मिलाद कर वास करो, है ना कि जाओबे भाई भाई सब समान। पागला কথা তুমি মেজাজ দিলে কি বলি বলো দিন দেখি, একটু হেসে খেলে বলছি। জি, আজকের হাজী সাহেবের বাড়িতে জান্নাতের বাগানে জান্নাতের ফুল ফুটেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবু একটা কথা বলি, ভালো লাগবে, আল্লাহ আলেমরাও শুনছে। বাবা হযরত জিবরাইল আমিন ফেরেশতা, বাবু শোনো, এই লক্ষ লক্ষ নবী রাসূল যে দুনিয়াতে এসেছিলেন আমরা শুনেছি না? কোন নবীর কাছে জিবরাইল আমিন ফেরেশতা সেই নবীর জীবনে এসেছিলেন মাত্র 2 বার। কোন নবীর জীবনে জিবরাইল আমিন ফেরেশতা মাত্র 5 বার এসেছেন। কোন নবীর কাছে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 বার, কোন নবীর কাছে 20 বার, কোন নবীর কাছে 50 বার, কোন নবীর কাছে 100 বার। সবথেকে বেশি এসেছিলেন একজন নবীর কাছে, তিনি হলেন নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার কাছে ফেরেশতা জিবরাইল আমিন ওনার জীবন এসেছিলেন মাত্র 400 বার। ভালো করে শুনলেন, আমার আপনার নবী নূরুন নবী, আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন, আলামিন আলামিন নবী কামলিওয়ালার কাছে জিবরাইল আমিন ফেরেশতা একাধবার নয়, একাধ শতবার নয়, একাধ হাজার বার নয়, নয় নয় করে 24,000 বার। সুবহানাল্লাহ বলেন নাকি? 24,000 বার, 24,000 বার জিবরাইল আমিন ফেরেশতা আমার রাসূলুল্লাহর দরবারে এসেছিলেন। অথচ অন্যান্য নবীদের কাছে কারো কাছে 2 বার, কারো কাছে 5, কারো কাছে 10, কারো কাছে 20, কারো 50, সব থেকে বেশি 400। কোন নবী? নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। এই নবী মুসা আলাইহিস সালাম নাম শুনেননি? এই শুনেছেন? কোরআন পাকে সব থেকে বেশি আলোচিত হয়েছে, খুব রাগী নবী ছিলেন, শুনেছেন না? ফেরেশতা আজরাইলকে পর্যন্ত ছাড়ি এক চড়ে শোনা পর্যন্ত, হ্যাঁ এক চড়ে এক চোখ কানা করে দিয়েছে। বোকার শরীর চমকাচ্ছে তো। হ্যাঁ আরে ভাই নবী মুসা আলাইহিস সালাম তখন ওই জ্বরে ধুকছেন, জ্বর
খুব জ্বর হয়েছে, শরীরটা অসুস্থ, উনি হেলান দিয়ে আছেন, জ্বরে ধুঁকছেন, ওনার মওতের সময় হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সালাম না, কালাম না, বলা না, কওয়া না, জান কবজ করতে গেছে, এক চড়ে ডান চোখ খুলে পড়ে গেছে। সর্বনাশ কি হলো? উনি সেই চোখ আজরাইল ফেরেশতা হাতে করিলে আল্লাহর কাছে যে বলছে, আল্লাহ আপনি কার কাছে পাঠালেন? কি সর্বনাশ করে দিয়ে দেখেন। আল্লাহ বলছে তোমার নি খেয়ে কাজ, তুমি যে গেলে সালাম কালাম করবে, আবার জলিলুল কদর পয়গম্বর বলে কথা, সর্বপ্রথম রসুল বলে কথা। হ্যাঁ, সর্বপ্রথম রসুল উনি, নবী মুসা কালিমুল্লাহ প্রথম রসুল। 313 জন রসুল ছিলেন, তার মধ্যে 4 জন রসুল প্রসিদ্ধ, নবী মুসা কালিমুল্লাহ নবী, বলেন দাউদ খলিফাতুল্লাহ নবী, ঈসা রুহুল্লাহ, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এই 4 জনের প্রথম রসুল নবী মুসা কালিমুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। বনি ইসরাইল খানদানে ফ্যামিলিতে 9 করে 70,000 কিছু কম বেশি নবী রসুল দুনিয়াতে এসেছিলেন। এই 70,000 নবী রসুলদের সরদার ছিলেন হযরতে নবী মুসা কালিমুল্লাহ। বাড়ি গিয়ে সুবহানাল্লাহ বলবে, বাড়ি গিয়ে জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা ভাববেন না যাক গে যা ভালোই হয়েছে, আজরাইল ফেরেশতা যখন এক চোখ কানা হয়ে গেছে, ডান চোখ কানা হয়ে গেছে, আমার যখন সময় হবে আমি ডান দিকে ঘুরে বারবার দেখতে পাবে না, ওসব নেই। সূরা ইয়াসিন শরীফ চমকাচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়া আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জান ভরে বললে না ছেলেগুলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন ইচ্ছা করেন সঙ্গে সঙ্গে কুন ফায়াকুন, আল্লাহ হুকুম দেন হও, ফায়াকুন হয়ে যায়। আল্লাহর কাছে কোনো কষ্ট নাই। হযরত আজরাইল ফেরেশতার চোখ আবার পূর্বেকার ন্যায় হয়ে গেল। আমি যে কথা বলছিলাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মদিনার দরবারে রাসূলে সালারে চটে জামা পায়জামা পরিহিত অবস্থায় আছেন। ঠিক এমন সময় দেখা গেল, এই ভালো করে শুনেলেন, নাজালা বিহির রূহুল আমিন। আমি কোরআন তেলাওয়াত করছি না মনে হচ্ছে? হুজুরদের জিজ্ঞেস করো, আল্লাহর কোরআন পাকে চমকাচ্ছে তো। কোরআন পাকে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতা রুহুল আমিন বলা হয়েছে। হযরত জিবরাইল আমিন চলে আসলেন। ও মুসলমান, আমি ইউনূস কি বলেছিলাম, আমার রাসূলুল্লাহর দরবারে জিবরাইল আমিন ফেরেশতা জীবনে কতবার এসেছিলেন? 24। কে এই 1000টা আগে বলো, তারা 24 নাই পরে বলবে। এই এখানে কত হাজার শ্রোতা আছে? 1020 কত? এই পিছনে ফিরে দেখো কত শ্রোতা, দেখো ওই দেখো, দেখছে। পাগলা নাকি? এরাও পড়েছে হুজুরির তালে, পাগলা। মাথা কাজ করছে না নাকি? হ্যাঁ, 20,000 কারে বলে জানি, পাগলা। দেখছি, দেখি হুজুর বললে তো দেখি একবার, যে 24,000 বার জিবরাইল আমিন ফেরেশতা এসেছিলেন, কিন্তু কোনদিনের জন্য হযরত আবু বকর সিদ্দিক হুজুর যখন হুজুরের দরবারে দেখা গেল হযরত জিবরাইল আমিন ফেরেশতা, ওই সময়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যে সালারে চটে জামা পায়জামা পরিহিত অবস্থায় আছেন, জিবরাইল আমিন ফেরেশতাকে দেখা গেল উনিও আমার নবী পাকের সম্মুখে আবু বকর সিদ্দিক হুজুরের পোশাকে ফেরেশতা জিবরাইল আমিন নিজেকেও সাজিয়ে নিয়েছে। ওনার পরনেও সালারে চটে জামা পায়জামা। আল্লাহ নবী বলেছিলেন, ভাই জিবরাইল আমিন, আপনি হাজার বার আমার দরবারে এসেছেন, কিন্তু না কোনোদিন এই পোশাকে আপনাকে দেখি না। আজকে আমার আবু বকর সিদ্দিক যে পোশাকে নিজেকে সাজিয়েছে, এই পোশাকে কেন? ভালো করে শুনেলেন, আমি ইউনূস কি বলেছিলাম? আল্লাহ ফরমাচ্ছেন, যার মধ্যে যত তাকওয়া, খোদা ভীরুতা, সেই বেশি আল্লাহর কাছে সম্মানীয়। আমলের রং আছে, কালার আছে, রং আছে, ইমানের নূর আছে। মুসলমান ও আল্লাহওয়ালা গোরেরা, হযরত জিবরাইল
জিবরাইল আমিন ফেরেশতা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি জানেন না আজ আপনার আবু বকর, আপনার মদিনার আবু বকর, সুবহানাল্লাহ, আপনার আবু বকর, আপনার মদিনার আবু বকর যে পোশাকে নিজেকে সেজেছে, পরনা জামা পায়জামা বিক্রি করে নিজেকে যে পোশাকে সাজিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আমার আল্লাহ বড় খুশি হয়ে গিয়েছে। অরিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ কোরআন পাকে ফরমাচ্ছেন, বান্দা আমার সন্তুষ্টি বড়। হুজুর আপনার আবু বকরের পোশাক, আবু বকর সিদ্দিকের পোশাক আমার আল্লাহকে এত খুশি করেছেন, এত সন্তুষ্টি করেছেন, আমার আল্লাহ আমাকে ডেকে বললেন, ও ফেরেশতা জিবরাইল আমিন, তুমি হলে তামাম ফেরেশতাদের সরদার। আল্লাযী খলাকা সাবা সামাওয়াতিন তিবাকা। আরে সূরা মুলকে চমকাচ্ছে রে পাগল। আল্লাহ আসমানটাকে 7টা ভাগে ভাগ করেছেন। আল্লাহ পাক বললেন, জিবরাইল আমিন আমার সমস্ত ফেরেশতাদের ঘরে 7 আসমানের সমস্ত ফেরেশতাদের ডেকে বলে দাও, আমার দুনিয়ার আবু বকর, আমার মদিনার আবু বকর, জোরে বলুন না, আমার হাবিবের আবু বকর নিজেকে যে পোশাকে সাজিয়েছে, সেজেছে, আমি আল্লাহ আমাকে এত খুশি করেছে। ওরে আমার ফেরেশতারা, তোমরা সবাই আজকেই আমার আবু বকরের পোশাকে নিজেদেরকে সাজিয়ে লাও। সুবহানাল্লাহ বলে নাকি? সাজিয়ে লাও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি জিবরাইল আমিন কেবল একা নই, বরং আল্লাহর কোটি 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 ফেরেশতা আপনার আবু বকরের সাজে নিজেদেরকে সেজে সাজিয়ে নিয়েছে। ও আমার আল্লাহওয়ালা বাবাজিরা, ভাইরা, মায়েরা, বেটিরা, ফিরে আসুন, আল্লাহ রাসূল মুখী হয়ে যান। যদি মনে করেন না মানছি না, মানবো না, এই পাগল, ওই দেখেন বড় ভাইরা হাসতে বলে, হুজুর তুমি কি বলে মানছি না, এই মানবো না, এরা জানে বলো বলবে না, এরা আমার উপরে রাগের চালাক। হুজুর যতই বলো মানছি না, মানবো না, আমাকে ভুল বোঝেন না, ইতিহাস জানেন না যে এসব একদিন হুজুর সন্ধ্যের পরে দেবেন তো, এসার পরে ঘড়ি টড়ি খুলে লাগবে, এরকম করে মিলাদ হয় না, বোঝেন না কথা? এরকম করে হয় না কি মিলাদ? কি বলি কি করি বলেন দেখি? এরা ঘড়ি টড়ি খুলে লাগো, যখন শেষ হবে, আজ নাহলে কাল হবে। এই পাগলা কি এরকম করে হয় নাকি? এদিকে খিদে লাগতেছে, এদিকে ঘুম লাগতেছে, এদিকে ঠান্ডা লাগতেছে। আপনারা কি বলেন, আর 2-5 মিনিট চলবে না, বাড়ি যাবেন? এই কে চালবে বলেছে? পাগল। এই বড় ভাই মানে কিছুক্ষণ আগে এসছে মনে হচ্ছে, বলছে সারা রাত এই বলছি, এই খোকা ভাব বলে না, বাড়ি চলো। একবার জোরে জোরে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা, এই ছেলেরা পড়ো, সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, কালমা লা ইলাহা, বাহ বাহ, পড়ো ছেলেরা, পড়ো জবান খুলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর, জোরে বলো না, নারে তাকবীর। এই আল কোরআনের আলো, এই হাত উঁচু করে চালাও, আল কোরআনের আলো, লাগো লাগো, হাত উঁচু করে লাগো, আল কোরআনের আলো। এই থাক, আমি বললাম হাতে এরকম করতে, লোকের মাথায় মারতে, পাগলা নাকি ছেলেগুলো? হাসবে না, আমি কি বলছি আর কি হচ্ছে? আমি বললাম হাত উঁচু করে বলো, লোকের মাথায় কি মারতে, পাগলা নাকি এরা? নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ, মারহাবা, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওয়া আলা আলি সাইয়্যিদিনা, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নারে তাকবীর। মুক্তাসার করছি, আমার পেয়ারা ভাইরা, আল্লাহওয়ালা গণেরা, মায়েরা, বেটিরা, ফিরে আসুন আমলের
রং আছে। আর একটু ছোট্ট আমি মায়েদের ওয়াজ করছি, 2 মিনিটের জন্য আপনাদের একটু সময় দেন, এই 2 মিনিট সময় দেন আপনারা। আমার মায়েরা ওয়াজ শুনছে, অনেক মেয়েরা ওয়াজ শুনছে, হ্যাঁ অনেক মায়েরা ওয়াজ শুনছে। বাবা কি বললাম, আমলের কি বললাম, আমলের কালার আছে, রং আছে। আল্লাহর কোরআন শরীফ 30 পারা, প্রথম পারার প্রথম সূরা, সূরা বাকারা। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল। পড়েন আমার সঙ্গে নাকি সবাই চুপচাপ বসে থাকবেন? ওই ঘুমোচ্ছ নাকি জিজ্ঞেস করেন, পড়বে কিনা জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো। হুদাল লিল, পড়েন আমার সঙ্গে বলেন, হুদাল লিল মুত্তাকিন। ঠিক আছে? আহা, প্রথম পারা সূরা বাকারা। বাকারা মানে কি? গাই গরু। বাকারা মানে গাই গরু। গাই গরু বাচ্চা দেয়, দুগ্ধ দেয়, বংশ বৃদ্ধি করে, দুধ থেকে ছানা হয়, মাখন হয়, ঘি হয়, শক্তি বৃদ্ধি হয়, তাই না? হ্যাঁ, গাই গরু বাচ্চা দেয় আর দুগ্ধ দান করে। আগার, আবার আগার কি? ওই আগার মাগারটাই গন্ডগোল। গাই গরু দুধ भी বন্ধ হয়ে যাবে। আমার ভাষার দিকে তাকালে হবে না, কি বলছি সেইটা শোনেন। সব ভাষা বই পুস্তকে পাবে তা হতে পারে না। আমার পীর মুর্শিদের দোয়া নেই। আগার দুধ भी বন্ধ হয়ে যাবে। যদি দুধ বন্ধ হয়ে যায়, বাচ্চা বন্ধ হয়ে যায়, বয়স হয়ে গেছে গাই গরু, তাহলে কি করে? এই ওয়াজ বোঝে না কি এরা? ওয়াজ খাচ্ছে নাকি? হ্যাঁ, আরে দুধ দিতে পারে না আর বাচ্চাও দিতে পারে না। গাই গরু বুড়ো হয়ে গেছে, তখন কি দেয়? আরে শুয়ে জলে বলে চালা বিসমিল্লাহে। এই বলা ওর সঙ্গে পড়েন, বিসমিল্লাহে আল্লাহু আকবার। এই বিসমিল্লাহ আল্লাহু আকবার মানে কি? পাগলা কথা। হ্যাঁ, এই ওয়াজ কি বুঝছেন না আপনারা? হ্যাঁ, বলে আমি তো আর পারলুম না, বুড়ো হয়ে গেছি, লে আমার শুইয়ে দে, বিসমিল্লাহ আল্লাহু আকবার, এবার খেয়ে নে। এই কথা ঠিক না? তাহলে জীবনও দেয়। ভোলাবাকে বোঝেন না। আল্লাহর কোরআন শরীফে 114টা সূরা। এই ঠিক আছে তো নাকি? 100 কত? 114টা সূরা। কত সুন্দর সুন্দর সূরা আছে। সূরায়ে নূর, সূরায়ে মুহাম্মদ আছে না নাই? সূরায়ে হুদ, সূরা ইয়াসিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হুজুরের নাম ইয়াসিন। সূরা রহমান আছে না নাই? আর আমার দিকে ফেরো, আছে না নাই? ও মুসলমান, একবার কি ভাববেন না আল্লাহর কোরআন পাকে এত সুন্দর সুন্দর নাম? সূরা ইয়াসিন শরীফ আছে, সূরা রহমান শরীফ আছে, সূরা মুজাম্মিল আছে, সূরা মুদ্দাসির আছে, সূরা নূর আছে, সূরা হুদ আছে, সূরা মুহাম্মদ আছে। এত সুন্দর সুন্দর নাম আল্লাহর কোরআনে মওজুদ আছে। সেখানে প্রথম পারা সূরা বাকারা। আল্লাহ বাকারা দিয়ে কেন পারা শুরু করলেন? ওরে বাংলা ভারতের মুসলমানেরা আল্লাহ মুখী হয়ে যান, তুম লোক মত ঘাবড়ানা। বাকারা মানে গরু। আল্লাহ পাক জানো অতিরিক্ত বাংলা ভারতের মুসলমানদের ঘরে, আমাদের ঘরে বেশি ভালোবেসে বলতে চাইলেন, ওরে বাংলার মুসলমানেরা, ওরে ভারতের মুসলমানেরা, তুম লোক মত ঘাবড়ানা, তোরা ঘাবড়াবি না। কে কোথায় বলছে? এখানে আর নাকি, আর নাকি কি, আর নাকি হবে না কুরবানি, হবে না, আর নাকি শোনেন সব লোকে বলে আর নাকি এখানে খাওয়া যাবে না, আর নাকি চলবে না, জন্মের খাওয়া। বিসমিল্লাহ আল্লাহু আকবার নাকি আর শোনেন এরকম আওয়াজ? আল্লাহ বলছে পাগলা তোরা, কে কি বলছে বলুক, যে যা বলছে বলুক, ও তার বিজনেস কা বাত হয়, তার ব্যবসার কথা বাদ দে, তোরা চিন্তা করবি না। তোদের ঘরে আমার কোরআন পাকটা আছে, একবার খুলে দেখ। আমার কোরআনে আমি আল্লাহ প্রথম পারা বাকারা দিয়ে শুরু করেছি, গরুর নাম দিয়ে, গরুর নাম দিয়ে। তুম লোক মত ঘাবড়ানা। ওরে সোয়ানের মুসলমানেরা, তোরা ঘাবড়াবি না, যে যা বলছে বলুক, অসুবিধা নেই। আমার কোরআনে যতদিন সূরা বাকারা, সূরা বাকারা, সূরা বাকারা মওজুদ থাকবে, ততদিন তোদের হাঁড়িতেও এই ওয়াজ বোঝে না তোরা?
তোদের হাঁড়িতেও কি? আরে বাকারা মানে কি? গরু। কথা বলছে না? যে যা বলছে বলুক, আল্লাহ বলছে চিন্তা করবি না, আমার কোরআনে যতদিন সূরা বাকারা আছে তোদের হাঁড়িতেও বলেন 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 ততদিন গোশত এখন পাগলা বোঝে না থাকবেই থাকবে। আমার কোরআন যেমন মিটবে না, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আর জোরে বলেন না? আল্লাহ বলছেন আমি কোরআন নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ হেফাজত করব। ওরে সোয়ানির মুসলমানেরা, তোরা আমার কোরআনের হয়ে যা। আমার কোরআনে যতদিন সূরা বাকারা থাকবে মাশাআল্লাহ তোদের খাওয়া ফাঁক যাবে না, আমার কোরআনও মিটবে না, আর তোদের হাঁড়িও ফাঁকা যাবে না। তোরা আমার হয়ে যা। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, আমি আল্লাহ তোদের হয়ে যাব। আর নয়, অনেকক্ষণ কষ্ট দিলাম, আপনারা বিচলিত হয়ে পড়ছেন, আর আমি চিল্লানো লোক, রাত জাগা লোক। কথা বুঝছেন? সারা রাত চিল্লাই জাগি, আপনাদের দোয়া। দু একদিন একটু কষ্ট বেশি হয়ে যায় রাস্তাঘাটে। কালকে কোনো এক জায়গায় রাস্তায় জ্যামে 3 ঘন্টা প্লাস চুপচাপ দাঁড়িয়ে, কিচ্ছু করার নেই। দুটো কথা হেসে গেলে বললাম, এই হাজির সাহেবটা বড্ড মহব্বত রাখে, আরো সব আছে, হুজুররা আছে, আরো সব আছে, আপনারা বড্ড মহব্বত রাখেন। এই পাগল একটা আছে আমার, যখন তখন হুজুর একটা দাওয়াত, হুজুরের দাওয়াত 50টা দাওয়াত বলে সারা বছরে, কিন্তু একটাও নিতে পারিনি। কি জানি আমার তাবিজ নিতে হবে না কি, আমি চিন্তা করছি একটা দাওয়াত আমি খালি পাই না। হ্যাঁ, যখনই বলছে আমার ডায়েরি বুকিং, হ্যাঁ এই কথা বলছেন, একটু হেসে খেলে বলছি। এই হাজি সাহেব আমি ইনশাল্লাহ যাও, আপনার মায়ের সব রাশি বড্ড ভালো লাগলো, জানটা তৃপ্তি হয়ে গেল। মায়ের জাতের যে জন্যে, মায়ের জাত আমার মায়েরা এসেছে, 2 মিনিট একটুখানি আপনারা সময় দেন, একবার তকবির দেন, না রে তকবি, তাহলে আমলের কালার আছে, মনে আছে তো? আমি ওয়াজ চেঞ্জ করবো না, একই জায়গায় থাকবো। আপনাদের দোয়া নেই, আমার আপনাদের মা বাপের দোয়া নেই, আমার পীরের দোয়া নেই। চালান হাজি সাহেব এখানে সব হাজি সাহেব। এই শোনো শোনো ছেলে শোনো, আমি হাজি সাহেবদের সাক্ষী রেখে বলছি, মদিনা শরীফে রাসূলুল্লাহ শুয়ে আছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুরের পাশে কে শুয়ে আছেন? হযরতে বলেন বলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, জোরে বলুন না সুবহানাল্লাহ। তার পাশে কে শুয়ে আছেন? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, জোরে বলুন না সুবহানাল্লাহ। তার পাশে আর জায়গা নেই বাবা, রাসূলুল্লাহর মাজারের জালি। এই কথা বলছেন। অপর পাশে একটা কবরের জায়গা ফাঁকা আছে, হুজুর ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়াম আল বাইয়িনা ওয়া আইয়াদাহু বিরূহিল কুদুস, 3 পারে আছে আম্মা জান মরিয়ম আলাইহিস সালামের বেটা ঈসা রুহুল্লাহর জন্য। তার পাশে হুজুরের মাজারের জালি, জিয়ারতের রাস্তা। ঠিক আছে বাবা, মুক্তাসার। রাসূলুল্লাহ চলে গেলেন, রাসূলুল্লাহর পরে কে খলিফা হলেন? হযরতে আবু বকর সিদ্দিক, ঠিক আছে না, রাদিয়াল্লাহু তাআলা। একটু আগে হযরত আবু বকর সিদ্দিক হুজুরের ওয়াজ করছিলেন তো, বাস ওখানেই ওয়াজটা থাকবে। একটু মায়েদের জন্য 2 মিনিট সময় দেন, কথা বলছেন, ভালো লাগবে আপনাদের, আপনার মা বাপের দোয়া নিয়ে বলছি। রাসূলুল্লাহ চলে গেলেন। এই শোনো, আমলের রং আছে, আমলের রং আছে, রং 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 কালার আছে। রাসূলুল্লাহ চলে গেলেন, আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা স্বামী রাসূলে পাক সরকারে দু আলম আমার হুজুরের মাজার জিয়ারত করেন রাতের গভীরে, ওয়াক্তে তাহাজ্জুদে, যখন মদিনা শুনশান, একটা লোক আর বাইরে নাই। আম্মাজি মা আমার হুজুরের মাজার গভীর রাতে একা একা জিয়ারত করেন, পর্দা পুশিদার সঙ্গে জিয়ারত করেন, কিন্তু বোরকা নেন না, বোরকা নিতেন না। এই বোরকা দেখেছেন আপনারা? বোরকা, এই বোরকা দেখেছেন? কি দেখেছেন? চুপ করো তো, কি দেখে কি বলছে? এখন আবার নতুন স্টাইল নাকি বোরকার নাম একটা স্টাইল, ওটা না। বোরকা দেখতে গেলে আফগানে যেতে হবে, পশ্চিম পাকিস্তানে যেতে হবে, শুধু চোখ দুটো দেখা যায়, তাও সেখানে জালি মারা, তার নাম বোরকা। পাগলা কি দেখতে, কি দেখেছে ভুল আমাকে বোঝেন না কিন্তু। হ্যাঁ, আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা মা আমার হুজুরের মাজার জিয়ারত করেন, পর্দা পুশিদার সঙ্গে যান, কিন্তু বোরকা নেন না। খুব ভালো করে শোনেন, রাসূলুল্লাহ চলে যাওয়ার পরে হযরত আবু বকর হুজুর খলিফা, সংক্ষেপ বলছি, লে হাউলাই খোলাফায়ে মিন বাদি, হুজুরের পরে ওনারা খলিফা হয়েছিলেন। 2 বছর 3 মাস কয়েকদিন হযরত আবু বকর সিদ্দিক হুজুর খেলাফতি করেছিলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই 2 বছর 3 মাস কয়েকদিন পরে আবু বকর হুজুর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, ইন্তেকাল হয়ে গেলেন, নবী পাকের পাশে মাজার হয়ে গেল, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ভালো করে শোনেন, খুব ভালো লাগবে আপনাদের। রাসূলুল্লাহর পরে হযরত আবু বকর সিদ্দিক হুজুরের খেলাফতি পিরিয়ডে মাজি আয়েশা হুজুরের মাজার জিয়ারত করতেন। আব্বাজানের মাজার তখন খলিফাকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিকের মাজার আর স্বামী রাসূলুল্লাহর মাজার আম্মা জান রাতের গভীরে জিয়ারত করতেন। হযরত
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 10 বছর প্লাস খেলাফতি করলেন। কত বছর বললাম? এই সবাই একটু 10 দেখান তো, 10 দেখান তো, হাত উঁচু করে 10 দেখাও, 10 দেখাও, 10 দেখাও, দেখান। আমি একটু কষ্ট দিচ্ছি আপনাদের, দেখেন না, হাতে কলমে প্র্যাকটিক্যাল। ওই দেখ ফুলগুলোটাও থাক, আমার দিকে রাখেন। 10 বছর প্লাস খেলাফতি করলেন। আম্মাজি স্বামীর মাজার জিয়ারত করেন, আব্বার মাজার জিয়ারত করেন, কিন্তু কোনো বোরখা নেন না, সাধারণ পোশাকে পর্দা পুশিদার সঙ্গে জিয়ারত করেন। ভালো করে শোনেন, হয়ে গেছে তো, শেষ হয়ে গেছে। ওমর ফারুক হুজুর চলে গেলেন, আবু বকর সিদ্দিক হুজুরের পাশে ওনার মাজার হয়ে গেল। বলুন না জোরে সুবহানাল্লাহ। ও মায়েরা, বেটিরা, শুনেলেন হযরত ওমর হুজুর যেদিন ওনার লাশ মুবারক দাফন করা হলো, ঠিক আছে, যেদিন হুজুর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মুবারক দাফন হয়ে গেল, সেই দিন থেকে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাজার জিয়ারতে যান, আমার রাসূলুল্লাহ রওজা জিয়ারতে যান। আগে যেতেন, বোরকা নিতেন না, পর্দা পুশিদার সঙ্গে যেতেন, ইজ্জত আবরু ঢেকে যেতেন। কিন্তু যেদিন হুজুর ওমর ফারুক শুয়ে গেলেন, সেই দিন থেকে আম্মা আয়েশা মা আমার বোরকা পরিহিত অবস্থায় জিয়ারতে যাওয়া শুরু করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে বলা হয়েছিল, ও আম্মা জান, বেয়াদবি নেবেন না, আপনি এতদিন মাজার জিয়ারত করেছেন, আপনার হুজুরের মাজার জিয়ারত, রওজা জিয়ারত করেছেন, আপনার আব্বার মাজার জিয়ারত করেছেন, কোনোদিন বোরকা পরলেন না, রাতের গভীরে যেতেন, কোনো বোরকা নিতেন না। ওমর ফারুক হুজুর যেদিন শুয়ে গেলেন, সেই দিন থেকে কেন আপনি বোরকা নেওয়া শুরু করলেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের তারিখ থেকে বোরকা নিয়েছিলেন। মা আমার বলেছিলেন, ও রাসূলের সাহাবীরা, তবে শুনে লাও, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন পর পুরুষ বলে কথা, তাই পর্দা পুশিদার জন্য আমি আয়েশা বোরকা নিলাম, এতদিন বোরকা নিতাম না। একদিকে আমার রাসূলুল্লাহ আমার স্বামী বলে কথা, বোরকার প্রয়োজন ছিল না। পাশাপাশি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আব্বা জান বলে কথা, বোরকার প্রয়োজন ছিল না। কিন্তু হযরত ওমর ফারুক একজন পর পুরুষ, উনি যেহেতু আমার আব্বা জান কিবলার পাশে শুয়ে গিয়েছেন, তাই ওমর ফারুকের জন্য আমি আয়েশা পর্দা পুশিদার জন্য আমি বোরকা নেওয়া শুরু করলাম। ও সানির ভাইয়েরা, মায়েরা, বেটিরা, আমি ইউনুস কি কবরের উপরের মানুষ না কবরের মধ্যেকার মানুষের রস করলাম? মাটির ভিতরের মানুষের রস করলাম। ইসলাম কাকে বলে দেখেলেন, আমলের রং কাকে বলে দেখেলেন। আল্লাহ কোরআন পাকে ফরমাচ্ছেন, হুদাল লিল মুত্তাকিন, ওরে কোরআনের ঘরের বান্দা বান্দিরা, তোরা তাকওয়ালা জিন্দেগি বাসার কর, তোরা খোদাফিরুতাওয়ালা হয়ে যা। আমি ইউনুস ও সোয়ানির ভাইরা তাই দুটো আমলের কথা আপনাদের বলে গেলাম। কটা বললাম? দুটো আমল অন্তত সঙ্গের সাথী করুন। কটা? কটা? হাত উঁচু করে আর একবার দুই দেখানোর জন্য অনুরোধ করছি। হাত তোলেন, সবাই দেখান। দুই হাতে না, এক হাতে দুই দেখান। থাক। দুটো আমলের একটা আমলের নাম খৌফ ইলাহি, আল্লাহর ভয় অন্তরে রাখুন, আর নবী কামলিওয়ালার ভালোবাসা সঙ্গের সাথী করুন। এই দুটো আমলকে যদি সঙ্গের সাথী করতে পারেন, আমার অন্তরে কোনো ভয় থাকবে না, কেবল থাকবে আল্লাহর ভয়, আর কোনো ভালোবাসা থাকবে না। দুনিয়ার ভালোবাসা নয়, সম্পদের নয়, কেবল আমার অন্তরে ভালোবাসা থাকবে, কেবল নবী কামলিওয়ালার ভালোবাসা। ও মুসলমান, অন্যতায় রেহাই নেই। আমলের রং আছে। আয়েশা সিদ্দিকা ওমর ফারুক যেদিন শুয়ে গেলেন, সেই দিন থেকে উনি বোরকা নেওয়া শুরু করলেন। এর নাম হচ্ছে হুদাল লিল মুত্তাকিন, এর নাম হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এর নাম হচ্ছে তাকওয়া। ইয়া নবী সালামু আলাইকা। হাজী সাহেব চলে আসেন। না না, আমি বলছি করেন না।